কক্সবাজার এতবার এসেও আমি এই প্রথম টেকনাফ গেলাম। সাথে কোন হোটেলে চেক ইন করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কক্সবাজারের ফেমাস কাজলকে দিয়ে ছবি তোলালাম, মানে সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করি ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। আমি সুরভি চলে আসলাম কক্সবাজার ডে 2 এর ব্লগ নিয়ে। এর আগের ভিডিওতে তো দেখেছিলাম আমরা সি মুনে চেক ইন করেছিলাম। তো আজকে সকালে এখান থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো কি ছিল তা এক ফাঁকে তোমাদেরকে দেখিয়ে দেই। এখানে অনেক কিছুই ছিল, কিন্তু ওদের আসলে খাবারের টেস্টটা আমার কাছে ভালো লাগে না। শুধু চাউমিনটা একটু খাওয়া যায়, তাছাড়া আমার কাছে আর কোনো কিছুই তেমন ভালো লাগে না ওদের এই বুফেতে। তারপরও কোনো রকম আর কি একটু খেয়েছি। তোমাদের ভাইয়াও একদম হালকা পাতলা খাবার নিয়েছে। আর ট্যাংটা তো এত পরিমাণ মিষ্টি ছিল, মানে সকাল সকাল এত মিষ্টি খেয়ে আমার তো আফসোস হচ্ছিল যে এইটুকুই কেন খেলাম। যাই হোক, তারপর অল্প একটু কফি খেলাম। কফি খেয়ে ডিরেক্ট রুমে চলে আসলাম। এসে শাওয়ার নিলাম, নিয়ে এখন রেডি হতে বসে পড়লাম। আর আজকে আমি রেড কালারের গাউনটা পরেছি। ফুল ড্রেসটা তোমাদেরকে একটু পর দেখাচ্ছি। আমি চাচ্ছিলাম যে ড্রেসের সাথে ম্যাচিং করে রেড কালারের লিপস্টিক দিব, বাট রেড কালারের লিপস্টিক আমার ছিল না, তাই লিপ লাইনার দিয়েছি। তো এই তো ড্রেসটা, যদিও পুরোটা এখনো দেখাতে পারছি না কারণ ফুল মিরর নাই। তো আমরা দিকে দুইজনই রেডি হয়ে গেলাম, আর আমরা ব্যাগটাকেও গুছিয়ে নিয়েছি। আজকে আমরা নতুন আরেকটা হোটেলে চেক ইন করবো। তো কোথায় করতেছি একটু পরেই দেখাচ্ছি। এই যে চলে আসলাম নিসর্গতে। এটা হচ্ছে তোমাদের ভাইয়ার জাতীয় প্লেস বলার কারণ হচ্ছে ও যতবারই কক্সবাজার আসে না কেন ততবারই নিসর্গতে থাকতে চায়। তো এইবার আমরা এই রুমটা পেয়েছি। এখানে সুন্দর একটা বেড ছিল, তারপর যা যা আর কি থাকা দরকার সবই ছিল। আর ব্যালকনিটাও খুব সুন্দর, এটা একটু পরে দেখাচ্ছি। এদিকে তোমাদেরকে একটু আমাকে ওই যে ফুল মিররে দেখিয়ে দিলাম এবার। আর এই পাশে ছিল একটা সোফা সেট, আর এখানে ছোট একটা ফ্রিজ ছিল, মানে যা যা আর কি দরকার সবকিছুই ছিল। আর এই হচ্ছে ওয়াশরুম। আমি এবার একটু ঢং করে যে পর্দা সরিয়ে যে ব্যালকনিতে গিয়ে ভিডিও করে না, ওইরকম আর কি করতে চাচ্ছিলাম। তো এই হচ্ছে আমাদের রুম থেকে বারান্দার ভিউ। যদিও আমরা এবার নিচের রুম পেয়েছি, এর আগের বার যতবারই ছিলাম উপরের দিকে রুম পেয়েছিলাম। আর এবার আমরা শেয়ারিং এ চাঁদের গাড়ি নিয়েছি। মানে এবার আমার ইচ্ছা ছিল যে আমি টেকনাফের ওই সাইডটাতে যাব। আমি যতদূর জানি অটো ওই টেকনাফের ওই পর্যন্ত যেতে দেয় না, আর বাইক নিয়ে আমরা যেতে চাচ্ছিলাম না। স্পেশালি আমি যেতে চাচ্ছিলাম না, তোমাদের ভাইয়া অনেক যেতে চাচ্ছিল, বাট আমি না করেছি। নিজস্ব গাড়ি, তারপর বাইক, এই চাঁদের গাড়িগুলো টেকনাফের ওই সাইডে যায়, যার কারণে আমরা শেয়ারিং এ এখানে চাঁদের গাড়ি নিলাম। এখানে আমাদের সাথে আরো কয়েকজন কাপল ছিল, ওরাও আমাদের মতো শেয়ারিং এই চাঁদের গাড়িটা নিয়েছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি। প্রথম স্পট হচ্ছে আমাদের মিনি বান্দরবন। এখানে এর আগের বারও এসেছিলাম। এখানে আসলে আমার কাছে দেখার মতো কিছু মনে হয় না, কিন্তু যেহেতু সবার সাথে এসেছি তাই এখানে আসলাম। আর হোটেল ভাড়া সম্পর্কে আমি কিছু বলছি না, কারণ এটা এক এক সময় এক এক রকম থাকে। যেমন উইকেন্ডে একরকম, উইকেন্ড ছাড়া একরকম, আবার অফার থাকে, অনেক সময় ওদের ডিসকাউন্ট দেয়। তাই আমি প্রাইসটা বলছি না, যাদের দরকার তাদের পেজে নক দিলেই তারা বলে দিবে রিসেন্ট প্রাইস যেটা। যাই হোক, এখানে এসে দেখি একটা জুস বার আছে। এখানে অনেক টাইপেরই জুস বানাচ্ছিল। তো আমি এখান থেকে একটা লেমনেড অর্ডার দিয়ে তারপর ভাবলাম যে একটু ছবি তুলে নেই। ওইটা ওদিকে বানাচ্ছে আর আমি এদিকে ছবি তুলছিলাম। ছবিগুলো এত সুন্দর এসেছে, আর আমার ড্রেসটাও অনেক সুন্দর ফুটেছে, সবুজের মাঝে লাল। সবগুলো ছবি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আমার তো এখানের ছবিগুলো অনেক সুন্দর এসেছে। তারপর তোমাদের ভাইয়াকে ডেকে নিয়ে আসলাম যে আসো। ও তো মানে আসলে ভিডিও করতে চাচ্ছিল না। এর মধ্যে লেমনেডটা বানানো হয়ে গিয়েছে। তো লেমনেডটা খেয়ে দেখলাম যে ভালোই, খারাপ না, তবে মিষ্টি একটু বেশি ছিল। আমার বলতে মনে ছিল না কম দিতে। তো এরপর আমরা ওখান থেকে চলে আসলাম এই ঝাউবনটাতে, মানে যেখানে দোলনা আছে। এটা যেই চেকপোস্টটা আছে, চেকপোস্টের পরে যে প্রথম ঝাউবনটা পড়ে, এখানেই অনেকগুলো দোলনা আছে। আর এখানেই তোমরা ফেমাস কাজলকে পেয়ে যাবা। এখানে কাজলকে ধরে তারপর বললাম যে আমাকে তাড়াতাড়ি কয়েকটা ছবি তুলে দাও, ভিডিও করে দাও। ও যে কি সুন্দর সুন্দর ছবি তুলেছে, এই ছবিগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। একটা মানুষ নর্মালি ছবি তুলতে তুলতে যে এত সুন্দরভাবে ছবি তোলা এখন শিখে গেছে, এখন শুধু মানুষ এখানে আসলে ওকেই খুঁজে। আর খুশি হয়ে যে যা ওকে দেয় সে তাই নেয়, কখনো কিছু বলে না। যাই হোক, ছবি তোলা শেষ করে ওখান থেকে এই যে আমরা, এটা হচ্ছে পাটুয়ার ট্যাগ বলে,
তো এখানে আমরা আর দাঁড়াবো না, একদম চলে যাব টেকনাফের ওই সাইডে। আমি মেইনলি চাচ্ছিলাম যে এই যে রাস্তার দুই পাশে যে নৌকাগুলো থাকে না সুন্দর করে সাজানো, ওইটা দেখার আমার অনেক ইচ্ছা ছিল, বাট আনফরচুনেটলি দেখতে পারলাম না, কারণ রাস্তার কাজ চলতেছিল, যার কারণে নৌকাগুলো একদম সব সমুদ্রের সাইডে রেখে দিয়েছে, রাস্তায় কোনো নৌকাই ছিল না। আর সামনের চারপাশের ভিউ যে এত পরিমাণ সুন্দর ছিল সেটা বলার বাইরে। আর পরে ড্রাইভার আমাদেরকে এখানে কাঁকড়া বিচ না এটা কি বিচ বলে আমি ভুলে গিয়েছি, এখানে নিয়ে এসেছে। তো এখানে দেখলাম যে বিচটা খুবই নিরিবিলি। এসেই তো আমি একটা এমন দৌড় মেরেছি, দৌড় মেরে একদম সমুদ্রের কাছে চলে এসেছি। এখানে মেবি লাল কাঁকড়া পাওয়া যায়, যদিও লাল কাঁকড়ার দেখা আমি পাই নাই। তো এখানে কিছুক্ষণ সমুদ্রের সাথে সময় কাটাতে কাটাতে আমার ড্রেসের নিচে একদম ভিজে গেছে, ওইটা আমি একটু ঠিক করছিলাম। আর এই যে সব নৌকাগুলো এখানে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে, আর আমাদের সাথের যারা ছিল তারা যে যার মতন ছবি তুলছিল, মানে অনেক নিরিবিলি আর সুন্দরও লাগছিল এই বিচটা। তো এখানে কিছুক্ষণ ছিলাম, আর এখানে যারা লোকাল ছিল তারা দেখলাম যে এখানে মাছ ধরতেছিল। আমরা যখন আসার আগেই দেখেছি যে ওরা জালটা ফেলে রেখেছিল, পরে দেখলাম যে আস্তে আস্তে টেনে টেনে যে মাছগুলো আর কি জালে বেঁধেছে ওগুলাই এখন মানে ওরা বেচবে না নিয়ে যাবে জানি না, তবে এখানে মাছগুলো রাখছিল। এরপর ওইখান থেকে আর আমরা সামনের দিকে যাই নাই, কারণ একটু সমস্যা হয়েছিল, যার কারণে আমরা ওইখান থেকে চলে এসেছি পাটর ট্যাকের এখানে এসে আমরা এখন দুপুরে লাঞ্চ করলাম। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর এই যে সূর্য যে ডুবে যাচ্ছে সেটা দেখছিলাম। এটা খুবই স্যাটিসফাইং ছিল যে যতক্ষণ না সূর্যটা ডুবে গেছে ওই পর্যন্ত আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। তারপর হোটেলে এসে আমরা একটু রেস্ট নিলাম, অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই একবার রেস্ট নিয়ে আমরা এখন রাতের খাবার খেতে যাব। তো রাতের খাবারের জন্য আমরা আবার চলে এসেছি রূপসী বাংলাতে। আর এখানে এসে আমি আজকে গরুর মাংস নিয়েছি, আর লাস্টে নিসর্গতে এসে আবার একটা জুস নিলাম। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যেও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।